নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে নিয়ে এখনও সকালের 7টা, মনে হচ্ছে 5 মিনিট মতন বাকি আছে। সকালবেলা সমস্ত কাজকর্ম কমপ্লিট, পুজো করে চুলটা একটুখানি শুকনো করছিলাম ফাঁকাতে বসে। ওদিকে মা রান্না বান্না করছে, ভাতটা বসিয়ে দিয়েছে। আর ওই বাদামটা একটুখানি বেটে নিচ্ছে চিচিংয়ের তরকারি রান্নার জন্য। চলুন তাহলে মাকে দেখে আসি। এই যে এখানে মা রান্না বান্না বসিয়ে দিয়েছে। একদিকে হচ্ছে ভাত, অন্যদিকে হচ্ছে চিচিঙ্গাটাকে একটুখানি ভেজে নিচ্ছে। আর এদিকে এই যে বাদামটা বাটছে শিলেতে। একটুখানি বাদামটাকে, কাঁচা বাদামটাকে ছাড়িয়ে একটুখানি ভেজে নিয়েছে, মানে ওই ড্রাই রোস্ট করে নিয়েছে। তারপরে এই যে শিলেতে বেটে নিচ্ছে। যেহেতু পরিমাণটা খুব অল্পই, সেই জন্য শিলেতেই বাটা। মা পুরো হাঁপিয়ে গেছে। এই যে একদিকে হচ্ছে ভাত, অন্যদিকে যে চিচিঙ্গা থেকে কত জল বেরোচ্ছে এরকম। চিচিঙ্গাগুলো মা বলছিল নাকি গরমেতে নাকি, মানে রোদেতে নাকি সেদ্ধ হয়ে গেছিলো, কীরকম কীরকম একটা হয়ে গেছিলো বললো। জলের পুরো ভান্ডার, যত জল যেন এই চিচিঙ্গার মধ্যে সব জল প্রবেশ করে গেছে। আমি আর কী করবো, আমি যাই একটুখানি কাঁটাটা করছি চুলটা শুকনো করে নিই। কী রান্না হবে আজকে সেটাই ভাবনা চিন্তা চলছে। বাজার যেতে একটুখানি মাছটা কিছু নিয়ে আসতে হবে, কারণ এই বুধবারটাই খাবো, বাকি দিনগুলোতে আর খাচ্ছি না। বলতে কাল বৃহস্পতিবার নিরামিষ, শুক্রবারটা নিরামিষ খাবো, শনিবার বাবার বার, রবিবারে নিরামিষ। যেহেতু সোমবার বাবার বার আছে, মানে সোমবার শ্রাবণ মাসে, মঙ্গলবারটা তো আমাদের নিরামিষই হচ্ছে, বাকি আজকে দিনটা এই একটা দিন ছেড়ে দিলে পুরোটাই নিরামিষ হয়ে যাবে শ্রাবণ মাসে। বেজে গেছে 7:30 মতন। শুনু তো উঠে পড়েছে ঘুম থেকে, বিছানাগুলো গুছিয়ে নিয়েছি। আমি একটুখানি বাজার যাচ্ছি, দেখি মাছ ফাছ কিছু একটু হয়তো নিয়ে আসবো। শুনু ওদিকে ব্রাশ করছে। হয়ে গেছে। মা বলছিল হেঁটে হেঁটে যাবে, হেঁটে হেঁটে গেলে অনেকটা দেরি হবে, ওই জন্য ভাবলাম সাইকেলে চলে যাই। হয়ে গেছি আমি রেডি, এবার যাবো বাজারে। চলুন তাহলে দেখি বাজারে আজকে কী মাছ পড়েছে। বাজার থেকে নিয়ে এসছি এই যে 10 টাকার সন্নি শাক, দুটো বেগুন এনেছে, দুটো বেগুনই নিয়েছে 25 টাকা। 12 টাকা করে শো নাকি। কালকে বেগুন এনেছিলাম 16 টাকা করে শো বাস স্ট্যান্ডে, আজকে বাজারে 12 টাকা করে শো। বেগুনের প্রচুর দাম এখন। আর এই তো নিয়ে এসেছি এখানে, এটা হচ্ছে তুলো শাটিং মাছ। শুনে যেটা তুলো শাটিং খাবে না, সেই জন্য ওর জন্য আবার এই যে পমফ্রেট নিয়ে এসেছি দুটো। কি বললো? দুটো। আচ্ছা। আর এদিকে মাছটা ওই বাজার থেকে তো কেটেই এনেছি মাছটা, শুধু পমফ্রেট মাছটা মা কেটে নিল, এবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চলুন রান্নাঘরে যাই, রান্না বান্না হবে। বেজে গেছে 9টা 10, রান্নাবান্নাও সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। শুনে ওদিকে এই যে বসে বসে অঙ্ক পড়ছে সে। আর এদিকে যে কাপড় জামাগুলো শুকনো হয়েগুলো সব এক জায়গায় জড়ো করে রেখেছি, তাকে গুছিয়ে রাখবো। আর কাল বিকালবেলায় আমি কাপড় চোপড়গুলো কেচে দিয়েছিলাম, যেমন শুনো স্কুল ড্রেস, তারপরে আমার ঘরে যে বেড কভার পিলো কভারটা চেঞ্জ করেছিলাম, সেগুলো সব বিকালবেলায় কেচে ছাদে শুকনো দিয়ে দিয়েছিলাম। রাত শুনুকে নিয়ে এসে টিউশন থেকে তুলে এনেছিলাম, কাপড় জামাগুলো শুকনো হয়ে গেছিলো, তবু আজকে সকালবেলা একটুখানি রোদে দিয়ে দিয়েছিলাম, নিয়ে চলে এসেছি। যত হলেও কাপড় জামা একটা রোদে দিলে তার আলাদা রকম মর্যাদা থাকে কাপড়ে আর কি। আর এদিকে এই যে রান্নাটা হয়ে গেছে। এই যে চিচিঙ্গাটা হয়েছে বাদাম বাটা দিয়ে, শুনোর জন্য এই যে পমফ্রেট মাছের ঝাল করেছি সর্ষে বাটা দিয়ে, ও যেমনটা খেতে ভালোবাসে। এদিকে এই যে কচু আর বেগুনি দিয়ে শাটিং মাছটা করেছি, তুলো শাটিংটা। আর এদিকে হচ্ছে শুনো আলু তরকারি, একটুখানি আলু তরকারি করে দিচ্ছি, ও যেহেতু নিয়ে যাবে টিফিনে। তাই এদিকে পরোটাটা হয়ে গেছে। মা শাকটা ভাজা করবে, আমি শাকটা ভাজবো না, মাই শুনি শাকটা ভাজবে। শুনো আবার চান করবে, তাকে আবার রেডি করাতে হবে, আমি রেডি হবো, তো কাজ এখন। যত গরম দেখবেন, মানে মনে হয় যেন এই রান্নাঘরে কী অবস্থা, ঠিক মনে হচ্ছে যেন ভিখারি ভিখারি মনে হচ্ছে। মানে বাইরে থেকে যদি একটা কেউ লোক চলে আসে, ভদ্রলোক, দেখে মনে হয় ভাববে যে আমি এদের কাজের লোক মনে হয়। মানে কাজের লোকরাও মনে হচ্ছে মানে ভালোতে, আরও ভালো অবস্থাতে থাকে। আমার তো কাজের লোক থেকে হীন অবস্থা হয়ে গেছে। দেখলে যে কেউ দেখে এসে ভাববে মানে কাজের লোক, নাহলে ভাবে খ্যাপা। রাস্তা ফাস্তায় ঘুরছিল, এদের বাড়িতে মনে ঢুকে গেছে। বিরক্ত লেগে যাচ্ছে গরমে।
মাছের আলু তরকারিটা হয়ে গেছে, দেখে নিয়ে পর রান্নার ফাঁকে ফাঁকে বাসনগুলো মাজামুজি করে সব রেখে দিয়েছি, মানে নালে সেই পড়ে থাকলে না বড্ড দেরি হয়ে যায় আর বিরক্ত লাগে, ওই জন্য রান্নার ফাঁকে ফাঁকে সব কাজ কমপ্লিট করে নিয়েছি।